নমস্কার বন্ধুরা, খুব কম সময়ে কোনো মজাদার টিফিন কিংবা নাস্তা বানিয়ে খেতে ইচ্ছা করলে এই টিফিনটা একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা পাবে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সময় লাগে খুবই সামান্য। তো তার জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে আমি দুটো ডিম নিয়েছি। ডিমটা এখানে তোমরা তিনটেও ব্যবহার করতে পারো। স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। তারপরে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, হাফ বাটি সুজি দিলাম, 2 চামচ মতন ময়দা দিলাম। দিয়ে এবার দুটো ডিমের সঙ্গে ভালো করে এটা আমি মেখে নেব। এখানে যেহেতু হাফ বাটি সুজি আছে, 2 চামচ ময়দা আছে, 1 প্যাকেট গুঁড়ো দুধ আছে, তার জন্য এখানে দুটো ডিমে কিন্তু মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে 2 চামচ মতন জলের ব্যবহার করব। এখানে যদি তোমরা 3টে ডিমের ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু জলটা দেওয়ার দরকার নেই। তো সুজিটাকে আগে ভালো করে ডিমের সঙ্গে সুন্দর করে মেখে নেব। সুজিটা একটু ভালো করে মেখে নিলে সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হবে, সফট হবে। তো মাখানোটা হয়ে গেল। এবার আমি এখানে 2 চামচ মতন জলের ব্যবহার করছি। এখানে আমি জলের ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু দুধেরও মানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। তো আমি লিকুইড দুধটা দিলাম না, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আবারও বলছি, 3টে ডিম দিলে কিন্তু আর জলটাও আর দিতে হবে না। তো আমি দুটো ডিম দিয়েছি বলে ভালো করে সুন্দর করে এই সুজিটাকে এই জল আর ডিমের সঙ্গে ভালো করে মেখে নিলাম। এটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর সুজিগুলো নরম হবে, সফট হবে। তো মাখানো হয়ে গেল। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা আরও সুন্দর নরম হবে, সফট হবে। এদিকে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এখানে 2 চামচ মতন আমি তেলে ব্যবহার করেছি। এখানে তোমরা ঘি কিংবা বাটারেরও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ফ্লেভারটা আরও সুন্দর হবে, আরও খাবারটা হেলদি হবে। তো দেখো, তেলের মধ্যে প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, ওটা দিলাম। লঙ্কা হিসাবে এখানে পাকা লঙ্কা দিলাম, দুটো পাকা লঙ্কা কুচি করে দিলাম। আর একটু ভুট্টা, মানে যেটা আমরা কর্ন বলি, তো সেটা এখানে আমি ছোট 1 বাটির মতন এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ভুট্টাটা কিন্তু তোমরা অবশ্যই কচি দেখে নেবে, তাহলে খেতে ভালো লাগবে, নরম হবে, সফট হবে, খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। তো এটাকে আমি তেলের মধ্যে দেখো পেঁয়াজটা ভুট্টাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই ভুট্টাটা যখন খাবারের সময় মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। আর ভুট্টা খাওয়া খুবই উপকারী আর খুবই হেলদি একটা খাবার। তো দেখো, ভুট্টাটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভুট্টাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়েছে, লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম লো করে দিয়ে এই যে সুজির মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে এবার যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে আমি এটাকে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ আর ভুট্টাটাকে ভালো করে ভেজে নিয়েছি, তোমরা কিন্তু এটা না ভেজেও তৈরি করতে পারো। আমি ভেজে দিয়েছি, একটু ভাজা ফ্লেভারটা হবে তার জন্য। তো দেখো, এইবার আমি একটা চামচ দিয়ে যতটা ছড়ানো যায় প্যানের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু এই সময় অবশ্যই একদম লো করে রাখতে হবে, নয়তো নিচের থেকে কিন্তু পুড়ে যাবে। এইবার চামচটাকে আমি তুলে নেব। ভালো করে ছড়ানো হয়ে গেলে এবার মিনিট 5 মতন গ্যাসটাকে লো করে দিয়ে ঢেকে দিলাম। তো নিচের পিঠটা খুব সুন্দরভাবে দেখা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে একটা হালকা পোড়া পোড়া হয়েছে, এর জন্য কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগবে। উপর থেকে একটুখানি বাটার দিয়ে দেবো। বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধের স্বাদটা তো আছে, আর সঙ্গে বাটারের ফ্লেভারে এই খাবারের স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। তো খুন্তি দিয়ে একটু উল্টে দিলাম, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। এই পিঠেও আমি একটুখানি বাটার ভালো করে লাগিয়ে দেবো, তাহলে দু পিঠে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খাবারটা যেমন হেলদি হবে তেমন টেস্টি হবে। তো এইবার দেখো, আমার দু পিঠি হয়ে গেল, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পিস পিস করে যেমন পিজা কাটা হয় সেইভাবে আমি পিজার মতন করে এগুলোকে কেটে নেব। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এই খাবারটা তৈরি করে দিতে পারি। খাবারটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি, আর খুব চটপট করে খাবারটা কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা লোভনীয় হেলদি টিফিন কিংবা নাস্তা, যেটাই তোমরা বলবে। এটা খেতে কিছুই লাগে না, তবুও তোমরা চাও যদি একটু সজের ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও খাবারটা খেতে বেশ ভালো লাগে। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তৈরি করে খেয়েও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। ধন্যবাদ।